এমন সময় কেউ একজন পেছন থেকে গোপালবাবুর কাঁধে হাত রাখল। গোপালবাবু মাটিতে পড়ে চোখ বুজে এমন কান্না করতে থাকে, হঠাৎ সব নীরব হয়ে গেল। আশপাশ থেকে কোনো শব্দ আসছে না। বেগুনকোদর গ্রামে গোপালবাবু নামে একজন মাছ বিক্রেতা বাস করতেন। সে মাথায় করে মাছের ডালি নিয়ে ফেরি করে মাছ বিক্রি করতেন। প্রায় অনেক সময় সবগুলো মাছ বিক্রি করতে পারতেন না। কোনো কোনো দিন কিছু মাছ বাড়িতে নিয়ে ফিরে আসতেন। একদিন রাতে একটি মাছ নিয়ে বেশ চিন্তায় পড়ে গেল, কারণ তার সব মাছ বিক্রি হলেও বড় মাছটা বিক্রি করতে পারেনি। হঠাৎ গোপালবাবু বলে উঠলেন, আজ মনে হয় এই বড় মাছটা বিক্রি করতে পারবো না। কি যে করি সেটা বুঝতে পারছি না। অনেক রাত হয়ে গেল, আর কতক্ষণে মাছ এমন বয়ে বেড়াবো। এক কাজ করি, মাছটা বরং আমি বাড়িতে নিয়ে যাই। গোপালবাবু আর বেশিক্ষণ চিন্তা না করে মাছটা তার ডালিতে রেখে বাড়ির দিকে রওনা দিল। গোপালবাবুর বাড়ি আসতে ছোট একটি জঙ্গলের পথ পাড়ি দিতে হয়, কিন্তু এই জঙ্গলটি ছোট হলেও সেখান দিয়ে কেউ যাওয়া আসা করতো না। রাত হলে সেখানে নানা রকম ভাবে মানুষ বিপদে পড়ত, কিন্তু গোপালবাবু এগুলো বিশ্বাস করতো না। জিন ভূতকে ভয় করতো না, যার কারণে বড় মাছ হাতে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে শুরু করলো। গোপালবাবু যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পাচ্ছিল। হঠাৎ একটা দমকা হাওয়া বয়ে গেল। গোপালবাবু থেমে গেল। সে পেছনে ফিরে ঘুরে দাঁড়ালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তখন গোপালবাবু বলে উঠল, মনে হলো কেউ একজন আমার সাথে আসছে। দৌড় ছাই, মনে হয় বাতাস বয়ে গেছে, এই জন্যই গাছের পাতায় এমন শব্দ করছে। গোপালবাবু এই কথা বলে আবার হাঁটা শুরু করলো। হঠাৎ সে দেখতে পেল গাছের ডালে একটা বিড়াল বসে আছে। গোপালবাবু এবার কিছুটা ভয় পেয়ে গেল। সে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করে আবার এক অদ্ভুত শব্দ হলো। গোপালবাবু মনে মনে বেশ ভয় পেতে লাগলো, আর পেছন ঘুরে দেখল একটি বিড়াল তার পিছু পিছু আসছে। এখন আর গোপালবাবুর বুঝতে বাকি নেই তার সাথে কিছু একটা ঘটতে চলেছে। সে ভয়ে সিক্ত হয়ে গেলেও মনে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে চলল। কিছু দূর আসতেই দেখল সেই বিড়ালটা তার রাস্তার মাঝখানে বসে আছে, যাকে সে কিছুক্ষণ আগে গাছের ডালে বসে থাকতে দেখেছে। কিন্তু এখন সেই বিড়ালটা তার সামনে দাঁড়িয়ে। ভয়ে গোপালবাবু কাঁপতে লাগলো, কারণ বিড়ালটা কেমন অদ্ভুত শব্দ করছে আর দুপায়ে তার সামনে দিয়ে হাঁটা চলা করছে। ভয়ে গোপালবাবুর শরীর ঠান্ডা হয়ে আসছে। সে ভাবতে লাগলো কিভাবে এই বিপদ থেকে প্রাণে বাঁচবে। এমন সময় কেউ একজন পেছন থেকে গোপালবাবুর কাঁধে হাত রাখলো। গোপালবাবু মাটিতে পড়ে চোখ বুজে এমন কান্না করতে থাকে, হঠাৎ সব নীরব হয়ে গেল। আশপাশ থেকে কোনো শব্দ আসছে না। গোপালবাবু তখন আস্তে আস্তে করে চোখ খুলে দেখল চাদর মুড়ি দিয়ে একজন লোক তার সামনে দাঁড়িয়ে। ভয়ে ভয়ে প্রশ্ন করল, কে কে? আমায় মেরো না, আমার প্রাণ ভিক্ষা দাও। গোপাল প্রশ্ন করতে থাকলো, কিন্তু চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে থাকা লোকটি তার প্রশ্নের কোনো জবাব দিল না, বরং চুপচাপ দাঁড়িয়ে রইল। গোপালবাবু ভয়ে ভয়ে আবার প্রশ্ন করল। অদ্ভুত সেই লোকটি তার দিকে তাকিয়ে বলল, আপনি কে? কি চান আমার কাছে? এত রাস্তা থাকতে তুমি এই রাস্তায় কেন এলে? তুমি কি আগে কখনো শোনোনি এই রাস্তাটা ভালো না? আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। আমি আর কখনো এই রাস্তা দিয়ে আসবো না। ঠিক আছে, তুমি ভয় পেও না, উঠে দাঁড়াও। আর যদি প্রাণে বাঁচতে চাও তাহলে হাতের মাছটা ছুঁড়ে ফেলে দিয়ে অন্য কোনো দিকে না তাকিয়ে এখান থেকে চলে যাও।
আমি খুব গরিব, এই মাছটা আমি কম দামে কিনেছিলাম, কিন্তু বিক্রি করতে পারিনি। এটা ফেলে দিলে আমার পরিবারের খাবার জোগাড় করতে পারবো না। দয়া করুন, আমাকে দয়া করুন। মাছটা তোমার হাতে থাকলে ওরা তোমার পিছু ছাড়বে না, এমনকি তোমার প্রাণটা নিয়ে নিতে পারে। এবার তুমি ভেবে দেখো, বেঁচে থাকতে চাও না প্রাণে মরতে চাও? এই বলে অদ্ভুতভাবে লোকটি হেসে উঠল। গোপালবাবু আর কিছু না ভেবে মাছটি দূরে ছুঁড়ে ফেলে দিল। মাছ ফেলে দিয়ে পেছন ঘুরে তাকিয়ে দেখল চাদর মুড়ি দেওয়া সেই অদ্ভুত লোকটি আর নেই। গোপাল বেশ ভয় পেয়ে গেল, আর সামনে তাকিয়ে দেখল সেই বিড়ালটাও নেই। প্রচন্ড অদ্ভুত শব্দ শুনে গোপালবাবু মাথা ঘুরে পড়ে গেল। রাত শেষ হয়ে সকাল হলো। একজন কাঠুরিয়া জঙ্গলে আসলো কাঠ কাটতে। এমন সময় লক্ষ্য করে দেখল মাছ বিক্রেতা গোপালবাবু জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। জ্ঞানহারা অবস্থায় কাঠুরিয়া গোপালবাবুকে তার বাড়িতে আনা হলো। কিছুক্ষণ পর গোপালবাবুর জ্ঞান ফিরে এলো। তার স্ত্রী তাকে প্রশ্ন করল, কি হয়েছে তোমার? রাতে বাড়িতে কেন এলে না? তাছাড়া ওই বেগুনকোদর গ্রামে জঙ্গলের মাঝে তুমি কেমন করে গেলে? গোপালবাবুর স্ত্রী তাকে অনেক প্রশ্ন করলো, কিন্তু গোপালবাবু একদম চুপ মেরে রইল, যেন কথা বলার ক্ষমতা হারিয়ে গিয়েছে। গোপালবাবুর এই ঘটনা ততক্ষণে গ্রামের সবাই জেনে গেছে। খবর পেয়ে এক সাধু বাবা গোপালকে দেখতে এলো। সে এসে গোপালবাবুকে একটা ফু দিয়ে প্রশ্ন করলো, কি করে হলো এসব কিছুই বলতে পারছে না গোপালবাবু। সাধু আবার প্রশ্ন করলো। তখন গোপালবাবু সমস্ত ঘটনা বলতে শুরু করলো, আর সেই অদ্ভুত লোকটার বিষয়ে সাধুকে প্রশ্ন করলো। তখন সাধু বলল, ওই জঙ্গলে একটা ভালো জিন থাকে, সে সব সময় ভালো মানুষগুলোকে উপকার করে। নিশ্চয় তুমি ভালো কোনো কাজ করেছিলে, যার কারণে ওই জিন তোমাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। তা না হলে এমন পরিস্থিতিতে ওখান থেকে কেউ বেঁচে ফিরতে পারেনি। গোপালবাবু এই কথা শুনে বেশ ভয় পেয়ে গেল। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত কেউ আর বেগুনকোদর গ্রামের জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া আসা করে না। এই গল্প থেকে আমরা এটা শিখতে পারলাম, আমাদের সব সময় ভালো কাজ করা উচিত, কেননা ভালো কাজের বিনিময়ে সৃষ্টিকর্তা আমাদের বড় ধরনের বিপদ থেকে হেফাজত করেন। আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।